নিজের চাহিদা মেটাতে স্বামীকে ছেড়ে বেছে নিয়েছিলেন পরপুরুষের হাত, আর আজ দেখুন শেষমেশ এই গৃহবধূর একই হাল। এই জন্যই বলে দিল্লি কা লাড্ডু যে খাবে সেও পস্তাবে, আর যে না খাবে তার পস্তানিত্ব সারা জীবন। তবে এক্ষেত্রে এই গৃহবধূর মাত্রা একটু বেশি, কারণ তিনি নিজের বিবাহিত স্বামী ছেড়ে শুধুমাত্র চাহিদা মেটাতে প্রেমিকের হাতে বেছে নিলেও আজ শেষ পর্যন্ত তাকে সেই ফলই ভোগ করতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, স্বামী ও সন্তান রেখে অন্য যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন গৃহবধূ, আর তারপরই সেই প্রেমিকও অস্বীকার করে। তাই বলেন যে ফোন করতো, ফোনে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু এখন সেই পগার পার। এবার গৃহবধূর পরক্রিয়া যে সবসময় সুখের হয় না, এই গৃহবধূ তার উদাহরণ। এদিনের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ধূপগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট। কেন আসছো এখানে? তুমি তো ডাক্তার দেখার নাম করে বাইক থেকে চলে গেছো, তারপর এতদিন কইছিলে, তারপর তো ডিভোর্সও তো হয়ে গেছে শুনলাম, তাহলে আবার কিসের দাবিতে এখানে আসছো? ও আমাকে ফোন করছে। কি বলছে ফোনে? ফোনে বলছে ও আমার ওখানে গিয়েছিল, ফোনে কথা বলছিল, না আসলে ও মরে যাবে। ও কি বিয়ে করেছে আবার? হ্যাঁ, বিয়ে করছে। তাহলে তোমাকে কেন ফোন করলো? ও এখন ফোন করলে সেটা ওকে তো জিজ্ঞাসা করতে হবে ও কেন আমাকে ফোন করতে গেল। আমি চাই না যে ও আমাকে পরে ফোন করুক, কিন্তু ও আমাকে কেন ফোন করলো? কবে ফোন করছো তোমাকে? ও আমাকে ফোন করছে আজকে থেকে 11 দিন হলো। তখন থেকে ওর বাবা মা বলেছে ও সিম পাল্টে দিয়ে ও এখন কোথায় গেছে আমি জানি না। বাড়িতে নাই ছেলে? ওর বাবা মা ওকে সরাই দিয়েছে, আত্মীয় বাড়িতে আছে। আর তুমি এতদিন কোথায় ছিলে? আমি ওই ছেলেটা কোথায় গেছে ওখানে আমার দাদি বলছিলাম। তো ছেলেটা এখন কোথায়? ছেলেটা ওর বাড়িতে এসে। ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে আসলে হ্যাঁ। কেন? ওর সাথে সংসার করবে না? ওর সাথে আমি করবো না। এই আমাকে এক মাস থেকে কথা বলে আমার সঙ্গে বিয়ে করলো। আমি ওকে বলেছিলাম যে বিয়ে করছে ওকে নিয়ে থাকো, আমাকে ফোন করার দরকার নাই। বলেছে যে আমি তোমাকে চাই, তোমাকে আমাকে লাগবে, আমি আমার বাবা মাকে দেখে নিবো, যেমন আমাকে বিয়ে দিয়েছে জোরজবরদস্তি, আর সেটা আমি কিছু জানি না। তাহলে তুমি এত বড় একটা বাচ্চা রেখে কেন গেলে? বাচ্চা রেখে কেন গেলে? চাইনি, ও আমার ছেলেটা আমাকে জোর করে নিয়ে গেছে, তাই গেছিলাম। এখন কি ওই ছেলে তোমার সাথে সংসার করবে না? এখন আমি এখানে আসি, এখন ও আবার কেন আবার নেবে? তাহলে এখানে তো ডিভোর্স হয়ে গেছে তোমাদের। ডিভোর্স হয়ে গেছে, সেটা আমাকে এখন ওকে লাগবে। ওর থেকে আমি কথাগুলো কেন? যখন ডিভোর্স হয়েছিল তখন তুমি ছিলে না? তখন আমি ছিলাম তো ওখানে। তাহলে এখন কি দাবি নিয়ে বসছো এখানে? ও আমাকে বলেছিল আজকে, তাই আমি আসছিলাম। কেন তো ছেলে তো এখন অন্য জায়গায় বিয়ে করেছে। অন্য জায়গায় বিয়ে করছে। ও আমাকে দ্বিতীয়বার ফোন করলো কেন? আমাকে এতবার ফোন করলো কেন? আমার সঙ্গে দেখা করলো কেন? ও আমার কাছে পয়সা নিল কেন? এগুলা কি ওর ভুল না? এগুলা কি আমার ভুল? আমার কি একার ভুল? তো ছেলে যদি এখন তোমার সাথে না থাকে কি করবে তুমি? কেন থাকবে না? ও তাহলে আমাকে ফোন করলো কেন? কেন? তোমার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, ও আমাকে দ্বিতীয়বার কেন ফোন করলো? কোন দাবিতে ফোন করলো ও আমাকে? আচ্ছা, কি নাম তোমার? আমার নাম রুনা বেগম। সামনে এত ভিড় কিসের? আমার বাড়ির সামনে এত ভিড়। আগে আমার একটা বউ এক ছেলে নিয়ে ভাগছে, ভাগার পরে থানার মধ্যে ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে আজকে 3 মাস পর এই বউ আমাদের বাড়ি আসলো। আমি তো বাড়ি ঢুকতে দিব না। মানে আপনার বৌমা? হ্যাঁ, আমার বৌমা তো না, ওটা লন্ডি মেয়ে। মানে আপনার বৌমা এর আগে ভাগিয়ে গেছে, পালিয়ে গেছে? ভাগিয়ে গেছে, তা ওর সাথে আমার কি সম্পর্ক আছে? তারপর কি কোনো রকম ডিভোর্স হচ্ছে? ডিভোর্স হয়ে গেছে, থানার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তারপর আজকে কেন আসছে? আজকে যে ওই ছেলে বলে ফোন করছে, ও বলে ফোন করে, বারবার ফোন করে, ছেলেকে বিরক্তি করে ছাড়িয়ে দেয়। হয়তো ছেলে 2-1 দিন ফোন করতে পারে। কি যাচ্ছেন এখন আপনারা? আমি তো এই বউকে রাখবো না। তো এখন কি করবেন এই মহিলাকে এখানে? এখন মহিলা থানার মধ্যে তো ফোন করা হয়েছে, পুলিশ আসবে, ওঠে নিয়ে যাবে। আপনার ছেলে কোথায়? আমার ছেলে আমাদের জামাই আর আমার ভাগনা ভটভটিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে গেছে। কি নাম আপনার ছেলের? তসিদুল্লুর রহমান। আপনার নাম? মজিবুল্লুর রহমান। কোন জায়গা এটা? এটা দক্ষিণ আলতা গ্রাম। দেখিনি হ্যাঁ। মহিলা একটা পালাইছে, ওইটা আমার ফিরে যাচ্ছে। কেন আসলো? কেন আসলে ছেলেটা বলে ফোন করছে নাকি। ছেলেটাকে আবার অন্য জায়গায় বিয়ে করছে? ছেলেটা অন্য জায়গায় বিয়ে হচ্ছে, এখন ঘর সংসার করে খাচ্ছে। তো এই মহিলার সাথে কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। তো এখন কিসের দাবিতে বসছে ও? এখন ওই ছেলেটার জন্য বলছে। কতক্ষণ ধরে বসে রয়েছে? প্রায় 2-2.5 ঘন্টা। পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি। আপনার নাম? আশরাফুল আলম। এটা কোন এলাকা? দক্ষিণ আলতা গ্রাম।